ফুলকপির পিস ১ টাকা, বাঁধাকপি ২ টাকা। শীতকালীন সবজির ভরা মৌসুমে বাজারে ধস নেমেছে। প্রতিদিনই সবজির দাম কমতে থাকায় কৃষকের উৎপাদন খরচ ওঠা তো দূরের কথা, পড়েছে মাথায় হাত। পানির দরে বিক্রি হচ্ছে নানা ধরনের সবজি। শীতকালীন সবজি ফুলকপি ১ টাকা ২৫ পয়সা কেজিতে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতিমণ ৫০ টাকা, প্রতি পিস ১ থেকে ১.৫ টাকা। আর বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে মাত্র ২ টাকায়। বগুড়ার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার মহাস্থান হাট ঘুরে এই চিত্র দেখা যায়। কৃষকরা জমিতে চাষ করা টাটকা সবজি বিক্রি করতে এসে অনেকটা বাধ্য হয়ে পানির দরে বিক্রি করে বাড়ি ফিরছেন। মহাস্থান হাটে সবজি বিক্রি করতে আসা মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের কৃষক জামাল হোসেন, অভিরামপুর গ্রামের শফিকুল ইসলাম ও চকরাম চন্দ্রপুর গ্রামের আব্দুল খালেক বলেন, ফুলকপি ১ টাকা ২৫ পয়সা কেজি, বাঁধাকপি ২ টাকা পিস দরে বিক্রি করেছি। এই দামে সবজি বিক্রি করায় চালান তো দূরের কথা, ভ্যান ভাড়াও হচ্ছে না। অথচ অনেক টাকা খরচ করে সবজি চাষ করছি, সেই সবজি বাজারে এনে পানির দরে দিয়ে যাচ্ছি। আমরা ন্যায্য দাম না পেলেও খুচরা বাজারে ২ থেকে ৩ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এসব সবজি। মহাস্থান হাটের পাইকারি সবজি ক্রেতা ভাই এখন কপির দাম কেমন? এই 2 টাকা কেজি। হ্যাঁ, 2 টাকা কেজি। 2 টাকা কেজি? কেজি। তাহলে একটা কি বলেন, এত দাম কিভাবে কম হইলো? খাচ্ছেই না বাজারে, বাজারে মাল 2 টাকা বেশি। আচ্ছা, এখন মাত্র 2 টাকা কেজি। হ্যাঁ, এই যে এই কপিটার দাম কত হবে? ওই কপিটার দাম মনে করেন হইলো 4 টাকা হবে। কি সর্বনাশ! 4 টাকা হবে কপিটা। যার যখন দাম ছিল তখন এই কপির দাম কত ছিল? ওই সেখানে দাম ছিল প্রায় 150 টাকা। ওরে আল্লাহ! অবাক! 1800-2000 টাকা মন নিয়েছে। এই যে এই জমিতে টাকা মন নিয়েছে। এই জমিতে আপনারা কত টাকার কপি কিনলেন? 15,000 টাকার কিনা। বিক্রি করবেন কত হাজার টাকায়? এই বিক্রি কিনা দামই হচ্ছে না। এখন এই ইয়ে হবে, এখন হইলো মনে করেন এখনো 5,000 টাকা ঘুরিনি। এই 2 দিন কেটেছে। নতুন আলু উঠেছে, মানুষ সবজি হিসেবে আলু কিনছেন, এ কারণে ফুলকপির দাম নেই। শিবগঞ্জের অনন্তবালা গ্রামের কৃষক আমজাদ বলেন, বাঁধাকপির দাম কম দেখে গরুকে খাওয়ানোর জন্য 2 টাকা করে 50 পিস কপি কিনেছি। মহাস্থান সবজি হাটের ফরিয়া শাহিনুর ও আমিরুল জানান, তারা কৃষকের কাছ থেকে কম দামে সবজি কিনলেও অতিরিক্ত খাজনা পরিবহন খাতে অধিক ব্যয় ছাড়াও তাদের লভ্যাংশ রাখার কারণে খুচরা বাজারে 2 থেকে 3 গুণ দামে সবজি বিক্রি করতে হয়। মহাস্থান হাট থেকে প্রতিদিন 70 থেকে 80 ট্রাক সবজি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় বলেও জানান তারা। মহাস্থান হাটের সবজির আড়ত আব্দুল বারী বলেন, এই অঞ্চলে ব্যাপক সবজি চাষ হয়ে থাকে। এখন ভরা মৌসুম, এ কারণে প্রতিদিন দাম কমেছে। কাঁচামাল হওয়ার কারণে অনেক সময় বাধ্য হয়েই পানির দরে সবজি বিক্রি করেন কৃষক। বগুড়া কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, জেলায় পুরো শীত মৌসুমে 2,80,000 মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার 12,500 হেক্টর জমিতে সবজি চাষ হওয়ায় মৌসুমের শেষ পর্যন্ত 3 লাখ মেট্রিক টনের বেশি সবজির ফলন হবে। কৃষকের সবজির যদি সরকার মূল্যায়ন না করে, কৃষকের শ্রমের মূল্যায়ন যদি সরকার না করে, তাহলে আবার সবজির দাম বৃদ্ধি পাবে। এখন যে হারে কৃষক তার উৎপাদনকৃত সবজি যেভাবে নষ্ট করছে আর কি, ফুলকপি, বাঁধাকপি, মূলা ইত্যাদি যে সবজিগুলো আপনারা শীতকালে যে সবজিগুলো নষ্ট করছে, এটা ডাইরেক্ট প্রভাব কিন্তু মার্কেটে পড়বে, মানে ভোক্তা পর্যায়ে এসে এর প্রভাবটা পড়বে। তো এখনই আমার মনে হয় সরকারের নজর দেওয়া উচিত এই সবজিগুলোর উপরে, কারণ এখন যদি সে না দেখে পরে কিন্তু আর এটা সে কন্ট্রোল করতে পারবে না। কারণ একদিনের ব্যবধানে আপনার সবজির দাম কিন্তু প্রায় 3 গুণ হয়ে গেছে। কারণ কত সুন্দর সস্তায় সবজি ছিল, এরকম সস্তা না করে সরকার একটা যে কোনো একটা সবজির মূল্য নির্ধারণ করে দেবে। যেমন বাঁধাকপি, ফুলকপি ধরেন সর্বনিম্ন 15 টাকা পিস, এর নিচে না। যখন কম থাকবে একটু অফ সিজনে তখন একটু বাড়তি রেট থাকবে, অর্থাৎ 30 অথবা 35, 40 এরকম। তবেই গিয়ে কৃষক ফসলগুলো করবে। যদি কৃষক তার ন্যায্য মূল্য না পায়, তাহলে কৃষক তার সবজি চাষ করবে না। আর কৃষক যদি সবজি চাষ না করে, তাহলে আমরা কি সবজি নিজেরা চাষ করে খাবো? সম্ভব না তো। অতএব আমাদের প্রথমে কৃষকের দিকে নজর দেওয়া উচিত, কারণ কৃষক আমাদের সবজি উৎপাদন করে, সব কিছু করে। অর্থাৎ কৃষক যদি বাঁচে তবে জাতি বাঁচতে পারবে। অর্থাৎ কৃষক সব কিছুর মূলে। আমি মনে করি কৃষক হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় একটা ইঞ্জিনিয়ার।
কারণ ইঞ্জিনিয়াররা যেমন অন্যান্য জিনিসগুলো তৈরি করে, তেমন কৃষকরা কিন্তু মাটি থেকে ফসল ফলায়। আমি মনে করি এটা একটা বড় ধরনের ইঞ্জিনিয়ার। কৃষক হচ্ছে আমাদের বাংলার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার। অতএব আমাদের কৃষকের দিকে আগে নজর দিতে হবে। কৃষকের দিকে যদি আমরা নজর না দিই তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কারণ কৃষক হচ্ছে সব কিছুর মূলে। কারণ কৃষক হচ্ছে উৎপাদন করে। কৃষক যদি সঠিকভাবে উৎপাদন না করে, ঠিকঠাক, যেমন এবছর ফুলকপি তারা কোনো ভালো মূল্য পাচ্ছে না, আগামীতে অনেক কৃষক ফুলকপি চাষ করবে না, তখন কি আমাদের বাড়তি টাকা দিয়ে ফুলকপি কিনে খেতে হবে। ঠিক এরকম মানে আমাদের সব দিকে নজর রাখা উচিত, সব কিছুর দিকে। কারণ ফুলকপি কোন, বাঁধাকপি কোন, সবজি, যাতে কৃষকদের সবজিটা উৎপাদন করে, ধান, চাল, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, যাবতীয় সবজির উপরে নজর দিতে হবে সরকারের ডাইরেক্ট। কারণ কৃষক যেন তার ন্যায্য মূল্যটা পায়। কারণ কৃষক ন্যায্য মূল্য পাইলেই তবেই কি বাজারে স্থিতি আসবে। বাজারে স্থিতি না হলে কোনো কিছুই নিয়ন্ত্রণে থাকবে না আর কি। আর আমাদের দেশের সরকার তারা শুধু ভ্যাট ট্যাক্স নিয়ে পড়ে আছে, কোন পণ্যের ভ্যাট বাড়ানো যাবে, কোন পণ্যের ট্যাক্স বাড়ানো যাবে, এইদিকে সবার নজর। কিন্তু কৃষক যে তার ফসল ফলাচ্ছে, এই ফসলটার যে ন্যায্য মূল্য কৃষক পাচ্ছে না, এইদিকে কোনো কারো মাথা ব্যথা নাই। মানে কেউ, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, কেউ এ বিষয়ে কোথাও কথা বলে না। মানে কেন কথা বলে না তাও জানি না। এরা ভয়ে কথা বলে না, নাকি এরা কি বুঝে মানে কথা বলে না, বুঝতে পারে না। আরে ভাই, কথা না বললে মানুষ বুঝবে কিভাবে? আমাদের মতো কাউকে না কাউকে তো কথা বলতে হবে। আমি জানি না আমার কথাটা কয়জন শুনবে, তারপরেও কথা বলার চেষ্টা করলাম। এখন যতটুকু সময় পাইলাম আর কি বললাম। নেক্সট টাইমে এটা নিয়ে বিস্তারিতভাবে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা দেখেন। আসলে আপনারা নিজেরাই দেখে এটা সম্পর্কে জাজ করেন যে আসলে ঘটনাটা কেমন ঘটছে, এটা কি আসলেও আমাদের জন্য মঙ্গলজনক না অমঙ্গল। যদি মঙ্গলজনক হয় সেটাও জানাবেন কমেন্টস করে, অমঙ্গলজনক হলেও জানাবেন। কারণ কৃষককে বাঁচাতে হবে আমাদের দেশ বাঁচাতে চাইলে। আল্লাহ হাফেজ।